প্রতিদিন বাংলাদেশের লক্ষ লক্ষ সুবিধাবঞ্চিত কিশোরী স্বপ্ন দেখে নিজের ও পরিবারের আর্থিক সচ্ছলতার, কিন্তু তাদের এই প্রচেষ্টাকে সফলতার মুখ দেখাতে প্রয়োজন কারিগরি দিক নির্দেশনার। ১৯৭২ সাল থেকে ব্র্যাক দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীকে দক্ষতা প্রদানের মাধ্যমে ক্ষমতায়নের উপর কাজ করে চলেছে। কিশোরী ও মহিলাদের স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক বিভিন্ন কারিগরি শিক্ষা ও ঋণ প্রদান করে থাকে। ব্র্যাক অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিশোরীদের স্বাবলম্বী করে তুলতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে। এখানে কিশোরী ও তরুণীদের বিউটিশিয়ান হিসেবে কারিগরি শিক্ষা প্রদান করা হয় এবং একই সঙ্গে নিজের ব্যবসা শুরু করতে ঋণ দেওয়া হয়ে থাকে, যা তাকে, তার পরিবারকে এবং তার ভবিষ্যৎ শিক্ষা জীবনকে সহযোগিতা করে। আমার বাসার পাশে একটা কিশোরী কেন্দ্র খোলা হয়েছিল ২০০৭ সালের এপ্রিলের ১০ তারিখে। তখন আমি শোনার পর ওই কিশোরী কেন্দ্রে গিয়েছিলাম, যেয়ে ওই কিশোরী কেন্দ্রে অনেক বড় বড় মেয়ে দেখলাম। তারপর ওইখানে বইপত্র দেখলাম, খেলনা দেখলাম, তারপর বিনোদন দেখে ওগুলো আমি পড়ছি। পড়ার পর আমার খুব ভালো লাগছিল। তো আমার আগ্রহ জাগছে যে আমি কিশোরী কেন্দ্রের সদস্য হব। মেয়েরা বাইরে গেলে খারাপ হবে কিংবা এই ধরনের ভুল মন্তব্য তাদের ছিল। প্রথমে অনেক সমস্যাই হয়েছিল যে ট্রেনিংটাতে পাঠানোর বিষয়ে। প্রিয় আপা অনেক বোঝানোর পরে আমাকে ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল। আশেপাশের মানুষই পছন্দ করতো না, আমার দাদুও পছন্দ করতো না যে কী জন্য এসব কাজ কী জন্য করো, মানুষ খারাপ বলবে। এখন আমার কোনো সমস্যা নেই, যা প্রথমেই হয়েছিল। কিন্তু এখন আমার বাবা মা আমাকে খুব ভালো বলে এবং আশেপাশের মানুষও খুব ভালো বলে যে আসলে ওখানে তো কোনো ছেলে মানুষের কাজ হয় না, ওটা তো শুধু মেয়েদের, তো এটা খারাপ কি? আমি যখন শুনছিলাম যে ১৫ দিন ট্রেনিং দেওয়ানো হবে, তখন আমি মনে মনে ভাবছিলাম যে ওইখানে যে কি হবে, আমি কিভাবে ওইখানে সবার সাথে মিশবো, ওইখানে আপারা কেমন হবে। তো আমি ওইখানে ট্রেনিং সেন্টারে গিয়ে আমার ধারণাটা পাল্টে গেছে। আপারা খুবই ভালো ছিল, খুবই আন্তরিকতার সাহায্যে আমাদেরকে কাজটা শিখাইছে। আমার মাও রাজি হয়েছে যে কাজটা করো, শিখছো যখন কাজটা করবা। তো আমি কাজটা করতেছি, তারপরে দেখতেছি যে কাজটা করতেছি আমি বাসায় বসে ইনকাম করতে পারতেছি, বাসায় ফ্যামিলিতে দিতে পারতেছি। তো তখন আর বাধা দিচ্ছে না কেউ ফ্যামিলিতে। আমার আগ্রহ ছিল যে আমি একটা পার্লার দিব, বাজারে একটা পার্লার দিব। তো তখন আমার আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, বিধায় আমি দিতে পারিনি। তো আমার মার কাছে আমি বলি কথাগুলো, পরে আমার মা আমাকে সাহায্য করে এবং ব্র্যাক এডিপির মাধ্যমে কিছু সহযোগিতা পেয়ে আমি এই দোকানটা দিতে পেরেছি। উত্তরায় ওখানে আমি অন্য মেয়েদেরকে ট্রেনিং দিয়েছি। দেওয়ানোর পর ওই ট্রেনিংয়ে আমাকে সম্মান হিসেবে যা টাকা দিয়েছি, ওই টাকাটা দিয়ে আমি কিছু সরঞ্জাম নিয়ে পার্লারের জন্য আমি পার্লার দিয়েছি বাসায়। যেরকম ছিলাম তার থেকে অনেক বেশি ভালো কাজটা শিখছি অ্যাডভান্স ট্রেনিং থেকে। আর আমার যদি কোনো সমস্যা হয় আমি ট্রেনার ম্যাডাম থেকে ফোন দিই, তারা সমস্যাটা সমাধান করে ফোনে বলে দেয়, আমার এখন সমস্যা হয় না। আমি এডিপি এবং ব্র্যাকের প্রতি খুবই কৃতজ্ঞ যে ব্র্যাকের মাধ্যমে আমি এখন নিজে ইনকাম করতে পারতেছি। আমি আগে ইনকাম করতে পারতাম না। কাজ শিখে আসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি। আমি চাই যে আমার এলাকার ২-৪টা মেয়েকে, অসহায় মেয়েদেরকে নিয়ে এসে কাজটা যেন আমি শিখাতে পারি, তারা যেন আমার মতো কাজ করে নিজেকে চলাইতে পারে এবং ফ্যামিলিকেও সহযোগিতা করতে পারে। আমি 2টা মেয়ে রেখেছি আমার সাহায্যকারী হিসেবে, তারাও আমার সাহায্য করে এবং আমার মাসিক আয় প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা আমি আমার বাবাকে সাহায্য করতে পারছি এবং আমার ছোট ভাইয়ের পড়াশোনাটাও আমি নিজে চালাচ্ছি। ইনকাম আমার প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা ইনকাম হয় সেখানে। আমার বর্তমান ইনকাম হচ্ছে ৬ থেকে প্রায় ৭ হাজার পর্যন্ত হয়। ওই টাকাটা আমি আমার ফ্যামিলিতেই দিই। বড় বিউটিশিয়ান হতে চাই, এটাই আমার ইচ্ছা। বিউটিশিয়ান হয়ে আমি ঢাকায় একটা পার্লার দিতে চাই। আমার বিউটি পার্লার এখন যেমন আছে তার থেকে অনেক বড় করতে চাই আমি এটাকে। আর সেটার জন্য আমাকে ব্র্যাক অনেক সহযোগিতা করছে। আমি ব্র্যাকের কাছ থেকে ঋণ নিচ্ছি, সেখান থেকে আমি যতটুকু করছি এই পার্লারের জন্য, তার থেকে আরও বেশি করার জন্য ব্র্যাক যেন আমাকে আরও বেশি সহযোগিতা করে। বাংলাদেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সফলতা ও প্রতিটি কিশোর কিশোরীকে সমাজ পরিবর্তনের সক্রিয় সদস্য করে গড়ে তুলতে ব্র্যাক অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম কাজ করে যাচ্ছে এবং যাবে।